প্রেসিডেন্ট ট্রাম্প, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং রিপাবলিকানরা মিলে গোটা দেশের গণতন্ত্র হুমকিতে ফেলেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জালিয়াতির আশ্রয় নিচ্ছে তারা। এসব অভিযোগ করে লাল শিবিরকে প্রতিরোধে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিন। সোমবার MSNBCর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, সংবিধান এবং আইনের শাসন সমুন্নত রাখতেই এই উদ্যোগ ঠেকাতেই হবে। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্কবার্তা দিয়েছেন, কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের মাধ্যমে টেক্সাসে গণতন্ত্র ধূলিসাৎ হতে দেখে চুপ থাকবেন না তিনি। বর্তমানে কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ হাউসে 219 রিপাবলিকান আইন প্রণেতার বিপরীতে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রয়েছেন 212 জন। খালি 4টি আসনের মাঝে 3টি নীল শিবিরের এবং 1টি লাল শিবিরের। তাই আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীল নকশা আঁকছেন বলেই অভিযোগ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিনের। সোমবার MSNBCর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং রিপাবলিকানরা মিলে গোটা দেশের গণতন্ত্র হুমকিতে ফেলেছেন। তারা আগামী মধ্যবর্তী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই জালিয়াতির আশ্রয় নিচ্ছে। মার্টিন বলেন, সংবিধান এবং আইনের শাসন সমুন্নত রাখতে রিপাবলিকানদের উদ্যোগ ঠেকাতেই হবে। তাছাড়া তিনি দাবি করেন, কোরাম ভেঙে দেওয়ার চেষ্টা কোনো অপরাধ হিসেবে গণ্য হতে পারে না বলেই দেশের সংবিধানে স্পষ্ট বলা আছে। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্কবার্তা দিয়েছেন, কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের মাধ্যমে টেক্সাসে গণতন্ত্র ধূলিসাৎ হতে দেখে চুপ থাকবেন না তিনি। California will not sit by idly and watch this democracy waste away. We'll fight fire with fire, we'll assert ourselves, and we'll punch above our weight. সোমবার এক সংবাদ সম্মেলনে নিউসম জানান, আগুন নিয়ে খেলার ফল ভালো হবে না, কারণ ডেমোক্রেটরাও পাল্টা আগুন ছুড়ে মারবে এবং যার প্রভাব দেশ জুড়েই পড়বে। And it will have profound impacts on the national outcome, not just here in the state of California. I appreciate it's already led to some members of our delegation now calling for independent redistricting. ওদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের গ্রেফতারে অ্যাবটের নির্দেশের প্রতিবাদে স্থানীয় গভর্নর ম্যানশনের বাইরে বিক্ষোভ করেছেন বেশ কিছু মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার। Imagine for a moment in another country if there was a corrupt president that was trying to drastically change the elections laws. Adib Mohammed, TVN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।